এই আচারটা আমাদের খুব প্রিয়, মানে এটা ঠিক আম তেলের মতো না মা? এটা আম তেলে। ও আর একটা জিনিস তোমার দেখায়নি, কালকে এই জিনিসটা কিনেছি। এই দেখো, এই জিনিসটা কালকে কিনে নিয়ে এসেছি। তোমাদের তো বলছিলাম আমি অনেক দিন ধরে। কাশের বেলায় খাবো কচুরি, আর অনেকদিন পরেই কচুরি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে শনিবার, সপ্তাহে প্রায় শেষে চলেই এসছি। তা চলো, তো দেখো আজকে সকালে চানও হয়ে গেছে, চুল টুল কিচ্ছু আসায়নি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলেই নিই। তো এখন যাবো ঠাকুর ঘরে। আজ ভাবলাম যে তাড়াতাড়ি একটু পুজোটা দিয়ে নিই, কারণ আজকে একটু বেরোতেও হবে। বেরোতে হবে, কোথায় বেরোতে হবে? বেরোতে হবে, কোথায় বেরোতে হবে? জানিস না জানি না তো, কোথায় বেরোতে হবে? ডাক্তার বেরোতে হবে না। তা চলো, তো এখন থেকে হচ্ছে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন বাজে ঘড়িতে ঠিক 10:15। সরি, 9টা। 10টা কি ঘুরিয়ে করে দেবো? 9টা 10:15 বাজে। এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, খেয়েই চলে গেছিলাম হচ্ছে চান করতে। অবস্থা দেখতে পাচ্ছ, এখনো মানে ঝোড়ো কাকের মতো অবস্থা। এখন যাবে পুজো করতে, আর পুজোর বাসনটা আমি মেজে দেবো, আর ঘরটা পুজো দেবো। আমিও যাবো। ও না না, আমি পুজো বাসন মাজি, তুই হয়েছে ঘরটা পুজো দে। পুজো বাসনের ডিপার্টমেন্ট, ঠিক আছে। আমার ছুটি হয়ে গেল, তাহলে আমি ঘরটা পুজো দিলে আমার কাজ হয়ে যাবে। ফ্রেশে আমি পুজো দিতে চলে যাবো। চলো, তা চলো, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানিজমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। চলো, কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, আর ওদিকে বাইরেও বেরোনো আছে। আর আমি ঘরটা পুছে আমি চান টান করে আমিও পুজোটা করে নেবো, কাজও হয়ে যায়। আর ওদিকে রান্নাঘরে রান্না প্রায় হয়ে এসছে, তবে রান্না আজকে খুবই সরকারি চেঞ্জ করা হচ্ছে। প্রতিদিন তো হয়, তা অনেকদিন বাবা বলে যে তোদের জন্য খেতে পারি না, তোদের মানে আমাদের যেহেতু ভালো লাগে না, আর আমাদের জন্য করাও হয় না। আমি ঠিক আছে, তোমার ইচ্ছে পূরণ আজকে করা হবে। তা চলো, বাবার ইচ্ছে পূরণ আজকে, মানে আজকে বাবার ইচ্ছা অনুযায়ী যে রান্না সেটাই আজকে করা হচ্ছে। তা চলো, চট করে তোমরা একবার দেখে নাও, আর আমিও চট করে ঘরটা চট করে ফ্রেশ একবারে ক্লিন করে চলে আসি। তা চলো, আমিও তা চলো আমি ঘরটা ক্লিন করতে যাই, আর রান্নাঘরে কি রান্না হচ্ছে একবার দেখে নাও। চলো চলো, আর চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরে হচ্ছে আজকে খিচুড়ি। বাবা অনেক দিন ধরে বলছি খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, কিন্তু খিচুড়ি আমাদের সত্যি ভালো লাগে না বলে খিচুড়িটা আর হচ্ছে না। তো ফাইনালি আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজিনি এখনো, পাঁপড় ভাজবো হচ্ছে ঠিক খাওয়ার আগে। ও বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা সাথে বেগুন ভাজা তো হবেই, আর হচ্ছে পাঁপড়ও ভাজবো। আর এইখানে আলু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, সব ভাজা ভাজা ভাজা। গাজরও আছে। ও আলু পেঁয়াজগুলি গাজর দিয়ে একটা ভাজা করেছি, বিটও আছে এর ভেতরে। হ্যাঁ, বিট আছে, নতুন আজকে ইয়ে করেছে, মানে যেখানে পেঁয়াজকলি আলু হয় সেখানে মা হচ্ছে মানে বিট আর গাজর শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য সব কিছু দিয়ে আজকে একটা পাঁচমিশালি হচ্ছে ভাজা করা হয়েছে। সাথে খিচুড়ির সাথে এই ভাজা যাবে, বেগুন ভাজা যাবে, আর পাঁপড় ভাজা। এই দিয়ে আজকে দুপুরের মেনুটা একদম জমজমাট। এই ফুলকপিটা এখনো দেওয়া হয়নি, ফুলকপিটা দেওয়া হয়েছে। খিচুড়ি কমপ্লিট হলেই ফুলকপিটা দিয়ে দেবে মা। তা চলো, এইখানে বাসন মোটামুটি জমেছে, এই খিচুড়িটা হয়ে গেলেই রান্নাঘরের কাজ কমপ্লিট করে দেবো। চা কখন হবে? চা 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 চাটা কখন হবে বল? তা এটা কালকের একটু ভাত ছিল, সেটা গরম করে রাখা হয়েছে। এটা তো ফ্রিজে উঠে যাবে ঠান্ডা হলে। আর সকালে ব্রেকফাস্টে সবাই আমরা খেয়েছি হচ্ছে এই যে ফেনাবাদ। তা আলাদা করে ডাল আর করেনি, তো ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একেবারে ফেনাবাদ করে দিয়েছে, ঘি দিয়ে খেয়ে নিয়েছে। তো চলো, আর এই যে বেগুন ভাজা কমপ্লিট, ওই ভাজা কমপ্লিট। তো এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর সাথে মাকে বলেছিলাম বেগুন ভাজার তেলটা একটু রেখে দিও, তো মা শুকনো লঙ্কা দিয়ে রেখে দিয়েছে। এটা একটু খেতে আমার খুব ভালো লাগে, তো এটা হচ্ছে খাওয়ার সময়। তা চলো, এদিকে তো মোটামুটি কাজ হয়ে গেছে প্রায়। চান করা মানে প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে যায়। এই যে এখানে পুজোর বাসন ঝুমি রেখে দিয়েছি, এটা আমি মাজবো, আর ঝুমি হচ্ছে ওইখানে ঘর পুষতে যাবে। দেখো, ঘর পূজার নাম করে এখানে দাঁড়িয়ে পড়ে যাওয়ার মোবাইল নিয়ে।
কিরে ঠাকুরঘরটা পুজবি? অবশ্যই বুঝবো না কেন ম্যাডাম, বোঝার জন্যই দাঁড়িয়ে রয়েছি। আর এটুনি ফোন এটুনি দেখছি, তাই এটা এন্টারটেইন না হলে তো হয় না। না না এন্টারটেনমেন্ট দরকার নেই, তাদের বুঝে দে, আমি পুজোটা দেবো। তুই তাদের পুজো বসে মাছ, আমি তাহলে এই তো মাঝতেই বসছি। তারপরে আমি পূজা শুরু করবো। তাই ও বাবা, চা কি হবে আজকে? চা হবে বেলায়, চা হবে না আজকে? ছুটি নাকি? ও বাবা, বেলায় আজকে স্পেশাল চা বানাবো, আজকে আদ্রক বালি চা বানাবো। ও তাই কারণ আজকে এমনিতেই ঠান্ডা লেগে গেছে, আমারও কালকে একটুখানি প্রচন্ড পরিমাণে লেগে গেছে ঠান্ডা। তার চিন্তা করেছি মা আবার আদা দেওয়া চা খায় না, তা মাকে মানে আদা দেওয়ার আগেই মাটা আলাদা রেখে দেবো আর আমরা খাবো আদা দেওয়া চা। তা চলো, আর তার সঙ্গে সঙ্গে একটু ফোন দেখছি, করতে করতে একটু এন্টারটেনমেন্ট হলে এনার্জিও চলে আসে। তা চলো এদিকে করতে 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 আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। চলো তা চলো, এখন চা করতে এসছি। আর এই দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে যাবো এখন টেবিলে, আর এখন বসাবো চা। এই চলে এসছে চা, এই দেখো। তা চলে এসছে এই দেখো চা, আদা দিয়ে আজকে চা করছে ঝুমি, জানি না কি করেছে, খেলেই বুঝবো খেলেই বুঝবো কেমন চা হয়েছে। আর সাথে হচ্ছে খাস্তা কচুরি, আমার খাওয়াই গেছে, বাবা মার খাওয়াই গেছে, এটা ঝুমির আর ভাইয়ের। তো চলো, তো এই খাস্তা কচুরি দিয়ে এখন চা খাবে ঝুমি, আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা এখন শুধু চা খাবো। 11:40 আজকে, এখন হ্যাঁ হ্যাঁ এখন 11:40 বাজে, পুরো ঘরের হ্যাঁ আজকে সব কাজ কমপ্লিট। আজকে ঘরের তাঁতিরও কাজ হয়ে গেছে, আর এখন বসে বেলায় খাবো কচুরি। আর অনেকদিন পরেই কচুরি, হ্যাঁ অনেকদিন পর খাওয়া হয় না, অনেকদিন পরই খেলাম। তা এমনি চপটপ খাওয়া হয়, কচুরিটা খাওয়া হয় না। তা খেয়ে দেখ আজকে চা কেমন হয়েছে না? তাই তাই হ্যাঁ তাই তাই, খেয়ে দেখ আগে। তা চলো এদিকে সব রান্না কমপ্লিট। এই দেখো এখানে তোমাদের তো ভাজা দেখালাম, আর এখানে খিচুড়ি কমপ্লিট। এই দেখো একদম গরম গরম খিচুড়ি। এই দেখো শুধু এসে পাঁপড়টা ভাজবো, একটু বাইরে বেরোবো এখন, তো এসে পাঁপড়টা ভাজবো ভেজে খেতে বসে যাবো। আর এইদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, কিন্তু এইমাত্র জুই চা করে গেছে, একদম এগুলো পরিষ্কার করছি। আর হচ্ছে এই যে চায়ের বাসনটা চায়ের কাপের সঙ্গে দেবো, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো, ব্যাস তাহলেই কাজ শেষ। আর এদিকে তোমার কমপ্লিট হয়ে গেছে, দেখো এদিকে সব কমপ্লিট। এই দেখো আজকে রোদ্দুটা মোটামুটি ভালোই উঠেছে, এই দেখো ভালোই উঠেছে। তো এই দেখো এইদিকে সব ক্লিন হয়ে গেছে। এইদিকে আরেকটা জিনিস তোমার দেখায়নি, কালকে এই জিনিসটা কিনেছি। এই দেখো এই জিনিসটা কালকে কিনে নিয়ে এসেছি, তোমাদের তো বলছিলাম আমি অনেক দিন ধরে, কালকে বলছিলাম কিনতে গেছিলাম, তারপরে আর তোমাদের দেখানো হয়নি। এই যে এই জিনিসটা কিনেছি, কেনাতে আমার অনেক সুবিধা হয়েছে। চেয়ারের উপরে এক গাদা সোয়েটার পরে থাকতো, সেগুলোকে সব এর ভেতরে ডাং করে রেখে দিয়েছি। এই দেখো তো এইটা কিনে নিয়ে এসেছিলাম কালকে। আর এইদিকেও দেখো, এইদিকেও পরিষ্কার করে, শুধু লুঙ্গিটা ধোয়া বাকি বাবার, এইটা ধুয়ে দিলে আমার কাজ শেষ। আর এদিকে সব পরিষ্কার, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে হচ্ছে ঠাকুরের বাসন মাজা, শুধু পুজোটা দেবো, ঠাকুরের ফুল টুল সব চলে এসছে। চলো চাটা খেয়ে তারপর পুজো দিতে ঢুকবো। চলো এই যে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে একজন আগে চলে এসছে। আজকে আমাদের তানি পাঁপড় ভাজছে, আমাকে খাবার আগে পাপড় ভাজবো, তো এই পাপড় ভাজি চলে এসছি। আমাকে একটা পাঁপড় দিস তো, হয়ে গেছে ভাজা? না চলছে, হয়ে তো গেছে, একটা তো ভেজেছিস তুই। এই তো, এটা কি? হ্যাঁ চলো এখানে আমার পাপড় ভাজা কমপ্লিট, ভাজতে ভাজতে বাবাকেও দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে, এখন খেতে বসবো আমরা 4 জন। তা চলো চট করে হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। তা চলো চট করে খেয়ে নিই। খাবার দাবারগুলো সব আনা হয়ে গেছে, এখন খেতে বসবো। আর তোমাদের আরেকটি জিনিস দেখাইনি, এই দেখো এই যে এই আচারটা আমাদের খেতে এত সুন্দর লাগে, কি বলবো। মানে যে কোনো মানে ব্রেকফাস্টে আটা রুটির সঙ্গে খেতে পারো, বা ডালের সঙ্গেও হচ্ছে খেতে পারো। আমরা তো খাই মানে ব্রেকফাস্টে রুটির সঙ্গে আমরা খাই, আবার হচ্ছে ডালের সঙ্গে খাই। আর আমার মা তো ওই গম গম ভাতে একেবারে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেয়। এই আচারটা আমাদের খুব প্রিয়, মানে এটা ঠিক আম তেলের মতো না মা, এটা আম তেলের মতো সুন্দর লাগে খেতে আচারটা। এই দেখো